আচ্ছা, আমরা শুরু করি। যে সৌরভ ভাই কি বলতে চাইছিলেন, শুরু করেন। এই যে জার্সি বানাই বলে ওরা গেলাম আসসালামু কিন্তু আলাইকুম ওই হারে স্যার। পাস। সৌরভ ভাই কি বলতে চাইছিলেন তখন, ওই সৌরভ ভাই শেষ করুক, তারপর আমরা একজনের কাছে যাবো। ও স্যার আচ্ছা, তখন না আমি আমি তো আমি আপনার বলতে কনসার্নে চাচ্ছিলাম। যেটা বলছিলাম। আহ, হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন। অন্য যে ভাই কথা বললেন কন্টিনিউ করেন, আমারটা হয়ে গেছে কনসার্নে তো। যে নয়ন ভাই জি জি জি। বলছে ঠিক আচ্ছা, আছে। আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে জি আলী ভাই। কনসার্নের নিচে যে নোটিফাই পার্টি, এখানে যে একটা আপনি অপশন রাখলেন, এই জিনিসটা কি? আচ্ছা, ওটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, প্রশ্ন করলে অনেক কিছু বের হবে, ঠিক আছে। আপনাকে যখন ওই প্রথম শুরুতে যে কথাটা বলছিলেন যে আমার ভিডিওগুলো আমি দিচ্ছি, কিন্তু এগুলো আপনার মানে ফ্রিতে সবাই পাচ্ছে। যেমন এই ভিডিওটা পাও, যখন আপনি এখন এই নোটিফাই পার্টিতে দেখছেন, এটা সম্পর্কে আপনার আগ্রহ যাচ্ছে, এটা জানতে চাচ্ছেন। কিন্তু আমি ক্লাস করার সময় নোটিফাই পার্টি নিয়ে কথা বলি নাই, ঠিক আছে। চাইলে এটা আমরা মিস করে চলে যেতাম। এখন আপনার চোখে পড়ছে, আপনি এটা জানতে চাচ্ছেন। প্রশ্ন, যেখানে প্রশ্ন মেক হয় সেখানেই কথা আরো কি মানে বাড়তি কিছু চলে আসে, এবং তখন ওখান থেকে আরো কিছু শিকার হয়, ঠিক আছে। যে ভিডিও দেখে তো আচ্ছা ধরেন ভাই, আসলে ভিডিও। কি আমি- আচ্ছা, আমি একটু কথা মাঝখানে বলি। আমি আপনার যে ভিডিও দেখছি বলছিলাম না ইউটিউবে, ওখানে জি আপনি নোটিফাই পার্টিটা ক্লিয়ার করছিলেন, কিন্তু আজকে এখানে জি করেন জি। না। এই জন্য আমি প্রশ্নটা তুলছি আর কি, সে করেন না, না এই জন্য আমি এটা নোটিফাই এটা তো পার্টিটা জাস্ট, আপনার ভিডিও দেখে শুনেন, বুঝতে এটা তো পারছি জাস্ট কি। এক্সাম্পল, ঠিক আছে। এরকম আরো অনেক কিছু বুঝতে আছে, পারছি, যেমন জি জি। যেমন ধরেন কিভাবে বলতাম, যখন এখানে অনেক, এখানে ইউএএম আছে, হ্যাঁ। এখন ইউএম এই আচ্ছা, কি জিনিস অনেকে বুঝে না, তাহলে সে ভিডিও দেখে আমাকে কোয়েশ্চেন করতে পারবে? কখনো পারবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কিছু না। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ঠিক নোটিফাইড আছে পার্টটা ভাই। আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন ওয়ান, নাম্বার ওয়ানের মধ্যে হচ্ছে যে আপনার ধরেন এক্সপোর্টার, হ্যাঁ। নাম্বার ওয়ান ধরলাম আমি এক্সপোর্টার এ। নাম্বার টু ইম্পোর্টার বি। 3 নম্বরে আসেন বাইং হাউস, হ্যাঁ। বাইং হাউস হচ্ছে সি। সি। যে শিপমেন্ট গুলা আপনার বাইং হাউসের মাধ্যমে হয়, সেখানে আপনার এক্সপোর্টার এবং ইম্পোর্টার কেউ কাউকে, কেউ কারোর সাথে কথা বলতে পারে না। বাইং হাউসে সবকিছু কি করে দেয়, ঠিক করে দেয়। সেক্ষেত্রে আমরা পেমেন্টটা এখন প্রশ্ন করতে পারেন যে তাইলে পেমেন্টটা ইম্পোর্টে কিভাবে দেয়। ইম্পোর্টারে ঠিক এই পেমেন্টটা আপনার এক্সপোর্টারের অ্যাকাউন্টে পাঠাবে, বাট দর দাম সবকিছু ঠিক করে দিবে কে? বাইং হাউস। বা নোটিফাই, আমি যখন এক্সপোর্ট করব, নোটিফাই জিনিসটা মানে কি? আমি হচ্ছে এক্সপোর্টার, আমি যখন শিপমেন্ট করব বাইং হাউসের মাধ্যমে, আমি শিপমেন্ট ইম্পোর্টারের অ্যাড্রেসেই করব, ইম্পোর্টের ওর লোকেশনে সবকিছু ডকুমেন্টেশন সবকিছু ওর নামে থাকবে। জাস্ট যখন বাইং হাউসে করব, নোটিফাইতে আমি বাইং হাউসের অ্যাড্রেসটা মেনশন করে দিব। যেমন নোটিফাই পার্টি হচ্ছে ধরেন সি, সি সি কোম্পানি স্যামসাং, হ্যাঁ। তাহলে নোটিফাই পার্টিকে আমি রাখছি কেন? কারণ তাহলে এটার মানে হচ্ছে তার মাধ্যমে আমি শিপমেন্টটা, মানে তার মাধ্যমে আমি বায়ারটা পাইছি এবং তার মাধ্যমে আমি শিপমেন্টটা করতেছি, ঠিক আছে। নোটিফাই করা মানে কি? সে জানা যে আমার এই শিপমেন্টটা এই বায়ারের কাছে যাচ্ছে, কিন্তু অর্ডারটা এনে দিছে কে? আমাকে বাইং হাউসে এনে দিছে। যখন কোনো থার্ড পার্টি থাকবে, যখন আপনার শিপমেন্টের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টারের বাইরে কোনো পার্টি থাকবে, তখন তাদের অ্যাড্রেস বা তাদের সবকিছু ডিটেলস আপনার নোটিফাই পার্টির মধ্যে অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছেন? এটাই। আচ্ছা, এই নোটিফাই পার্টিটা কি ম্যান্ডেটরি? এটা কি দেওয়াই লাগবে নাকি না দিলেও হবে এরকম কিছু? না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। এটা আমার কাস্টমসে, পোর্টে, ঠিক আছে, বন্ডে, এটার কোনো মানে মানে নেই। আমার জাস্ট আমার পেমেন্টটা মানে লিগেলি আসলে হচ্ছে। আমি এত ডকুমেন্টেশন এত কিছু কেন জি, বানাচ্ছি? আমার বুঝতে কাস্টমস পারছি এর ভাই। জন্য, আমার পোর্টের জন্য, প্লাস আমার ব্যাংকের জন্য, মানে আমার বাংলাদেশ ব্যাংকের জন্য, ঠিক আছে। এই তিনটা, এই তিনটা জায়গায় নোটিফাই পার্টির কোনো কাজ নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বিষয়, বলেন। ইউএমও এই জিনিস, ইউএমও এটা হচ্ছে যে এটা একটা একটু মানে বুঝি না আপনার এটা কি। ইউনিট আর কি। যেটা আপনার প্রয়োজন হয় না, এটা জাস্ট এমনি রাখছি। এটা একটা ইউনিট ধরে আর কি, যেমন পেয়ারে বা পিসের মধ্যে, ঠিক আছে। এটা একটা ভলিউম বা ইউনিটের একটা সাংকেতিক চিহ্ন আর কি, সাংকেতিক শব্দ। যেমন আমরা
পিস করি না, যেমন ইউএম কি পিসে না পেয়ারে, ঠিক আছে? ওইটাই, এটা আচ্ছা এটা আচ্ছা প্রয়োজন হবে না বলে ওই জন্য আমি এটা ব্ল্যাঙ্ক রাখছি, জাস্ট এমনি ফরম্যাটের মধ্যে দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, ইউএম বুঝতে মানে পারছি। ধরেন পিস, দেখা যাচ্ছে এখানে আপনি ইউএম দিচ্ছেন 10,000 কি পিসেস, এখানে জাস্ট পিস লিখলেন। কোয়ান্টিটি। হ্যাঁ, আর যদি এটা ধরেন পেয়ার হয় তাহলে এখানে পেয়ার লিখলেন, বা এটা যদি সেট হয় এখানে সেট লিখলেন। বুঝতে পারছেন? বুঝতে হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা নন ভাই, একটা কোশ্চেন হলো আপনার, এই যে আপনি যে ইনভয়েসটা ওই যে পিআইটা দেখাইলেন না, উপরে হুম। যেটা, উপরে পিআইটা, হ্যাঁ পিআইটা, তারপরে এই যে নিচে যে ফরম্যাটটা দেখালেন, এই যে নিচে আপনি একটু আগে নোটিফাইড লেখালেন, হ্যাঁ এই যে কমার্শিয়াল, সরি কমার্শিয়াল ইনভয়েসটা, আমার এগুলো যেন আমি একটা মানে একদম ফিক্স, যদি আমি নিজের যেহেতু export করবো বা যারা করে, একটা ফিক্সড টেমপ্লেট ইউজ করে নিতে পারি, একটা ফরম্যাট ইউজ করে নিতে পারি, তাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, আপনি এই ফরম্যাট ইউজ করে এক্সপোর্ট করতে পারবেন ডিরেক্ট, কেউ আপনাকে কিছু বলতে পারবে না। এই ফরম্যাটটা দিয়ে এই আপনি সুমন এক্সপোর্ট ওই করতে পারবেন। চার্জার কাইন্ড অফ। না, আমি যত করি না কেন, আমি সেম ফরম্যাট আমি করবো, সমস্যা কি? কোনো সমস্যা নেই। এই প্যাকেজ হুম। যেটা দেখতেছেন এই প্যাকেজ দিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন। আপনাকে কাস্টমার কিছু বলবে না, আপনাকে পোর্টও কিছু বলবে না, হ্যাঁ, আপনাকে ব্যবসা বিজিএমই বিকেএমইও কিছু বলবে না। মানে তাহলে এগুলো যে সব কোনো ধরনের ইন্টারন্যাশনাল। প্রোডাক্ট, যে কোনো ধরনের প্রোডাক্ট কি একটা ফরম্যাট ইউজ করে কাজ করা যাবে? হ্যাঁ পারবেন, আপনি ধরেন এখানে ভেজিটেবল এক্সপোর্ট করতেছেন, তাহলে এখানে শুধু আপনার প্যান্টের জায়গায় ভেজিটেবল লিখবেন। ওই তো টার্ম অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু ফরম্যাট সেম ইউজ করা যাবে, সমস্যা হবে ফরম্যাট ইউজ না? করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, okay. এই ফরম্যাট গুলো হ্যাঁ। আমি আপনাদেরকে দিব যখন প্যাকেজ লিস্ট ক্লাস হয়ে যাবে। ক্লাস হওয়ার জি। পরে আমি এই দুইটাই আপনাদেরকে দিব। হ্যাঁ ভাই, একটু দিলে তো খুবই ভালো হতো, আপনার একদম মানে কম্প্রিহেন্সিভ, যেটা যেন পরবর্তী যেন ওই যে এক্সেল হ্যাঁ এটা ওগুলো অবশ্যই দিব ইউজ করা আপনাদেরকে, যায়। এটা অবশ্যই হ্যাঁ। দিব, কারণ এটা এখন দিচ্ছি না, কারণ প্যাকেজ লিস্ট এখন ক্লাস হয় নাই, তো দিয়েও আপনাদের কোনো লাভ নাই। না ঠিক আছে, আপনাকে আমাদের বুঝাই দেন, শিখাই দেন, শেখানোর পরে তারপর জি জি আপনাকে জি। কমপ্লিট একটা একদম নির্ভুল ওকে ওকে একটা ফরম্যাট দিয়ে নাম, তাহলে একটু ভালো হবে আমাদের জন্য বুঝতে, স্টাডি করে। ওকে। ঠিক আছে, নেক্সট। আর কারো কোনো কিছু জানার আছে? এখানে কে আছে? সেলিম, সেলিম ভাই আপনার কোনো কিছু জানার আছে? আলী ভাই এর আশা করি থ্যাংক নাই। ইউ স্যার। জি। না ভাই, আমি আপাতত এখন আর প্রশ্ন নাই। জি, এর বাইরেও কোয়েশ্চেন থাকলে গ্রুপে হ্যাঁ, বলবেন পরে, ঠিক আছে? একটা একটা কথা জিজ্ঞেস করার ছিল। সরোয়ার হোসেন, জি সেটা বলেন। হচ্ছে, স্যার, পিআই যে আমরা পিআই তো এক্সপোর্টার ইস্যু করে, এই তো? হুম হুম। হ্যাঁ, পিআই ইস্যুর পরে স্যার কন্টাক্ট হইলে কি পিআই এর ভ্যালিডিটি বাদ হয়ে যায়? কেন বাদ হবে? পিআই কন্টাক্ট এলসি এই তিনটাই কি স্যার সবসময় বহাল থাকে, এটা জানতে চাচ্ছি। হ্যাঁ অবশ্যই, পিআই দেখে তো আপনি সেলস কন্টাক্ট করবেন, পিআই দেখে এলসি করবেন। পি এর সাথে এলসি কন্টাক্ট, এই সরি, হ্যাঁ পি এর সাথে সেলস কন্টাক্ট এলসি, এগুলো মানে একটার সাথে একটা জড়িত, একটাকে ছাড়া একটা হবে না। ঠিক আছে স্যার, এটাই জানতে চাচ্ছিলাম, তো ধন্যবাদ স্যার। জি। আশা করি আর কোনো কোয়েশ্চেন নাই, যদিও বা আচ্ছা থাকে আপনারা নয়ন, নোট করে ফেলুন। নয়ন ভাই, জি। আমি একটা ছোট্ট একটা কোশ্চেন করি, আপনার বেশি লাগবে না answer তে। সেটা হচ্ছে, আপনি এই যে যে বললেন না পিআই থেকে সেলস কন্ট্রাক্ট, সেলস কন্ট্রাক্ট থেকে যে কমার্শিয়াল এন্টারপ্রাইজ, এই যে ব্যাপারগুলা কোনটার বেস করে মানে স্টেপ বাই স্টেপ কোনটা থেকে কোনটা আসবে, এই জিনিসগুলো কিন্তু একটু আপনি ওইটা কোনোভাবে কোনো পিডিএফ হোক বা সফট কপি হোক, অন্য কোনো এক্সেল কপি দিয়ে হোক, ওই স্টেপ গুলো একটু আমাদের মানে জিনিসগুলো দেখাই দিলে ভালো হতো, হ্যাঁ। আমি বলি, আবার ভাই এখানে কোনো কোনো আপনার আলাদা করে জানার দরকার নাই। আমি আপনাদেরকে যে জিনিস দিচ্ছি আসলে আপনারা ওই জিনিসটা বুঝেন নাই। আমি আরেকটু রিভিউ দিচ্ছি। আমি কিন্তু ওভারঅল চিন্তা করে আমি একটা জিনিস, আমি যে কাজটা করি না, ওই কাজটা কিন্তু আমি অনেক ভেবে চিন্তা করি। এই যে আপনাদের যে সিলেবাস, এটা কিন্তু আমি সাজাইছি ওয়ান বাই ওয়ান টপিকের উপর। আপনি ইনভয়েস প্যাকিং লিস্ট, এটা আপনার প্রথম ধাপ, কি? ঠিক আছে? লাস্টে আসি দেখেন পিওপিএ টু ইনভয়েস, এই জিনিসটা জাস্ট আমার টাইপিং মিস্টেকের কারণে নিচে চলে আসছে, এটা হওয়ার কথা ছিল সবার উপরে, ঠিক আছে? হয়তো পরবর্তীতে আমি চেঞ্জ করে দিব। আমি বলি পিওপিএ থেকে ইনভয়েস, ইনভয়েস থেকে প্যাকিং লিস্ট, প্যাকিং লিস্টের পর আসবেন সেলস কন্ট্রাক্ট এলসি,
এরপর আসবেন ইএক্সপি, এরপরে হচ্ছে বিভিন্ন পারমিশন সংস্থা থেকে। তারপর শিপমেন্ট করে দেওয়ার পরে আস্তে আস্তে সিও লাগলে সিও, জিএসপি লাগলে জিএসপি, বিএল তো অবশ্যই লাগবে। তারপর বুকিং কিভাবে করবেন, বুকিং গুলো আসতেছে। তারপর কন্টেনার, এগুলো হচ্ছে যে শিপমেন্ট রিলেটেড। তারপর এইচএস কোড, এগুলো সব শিপমেন্ট রিলেটেড, কিন্তু ধাপে ধাপে আসতেছে সবকিছু, দেখেন এগুলো সব ধাপে ধাপে, একটা পর একটা। আচ্ছা, ওকে, মানে একটা বেসমেন্ট আর একটা আর হ্যাঁ, কি। জি, একটা পর একটা, এগুলো তার ধাপে মানে ধাপে ভাই আসছে। আমি আপনাদেরকে এমন আচ্ছা, ভাবে তার মানে ক্লাসগুলো ভাই নিচ্ছি, আমি বলি, আমি এমন আপনাদেরকে এমন ভাবে ক্লাসগুলো নিচ্ছি যেন আমরা একটা এক্সপোর্ট করতেছি। ধরে নেন আমরা একটা এক্সপোর্ট করতেছি, ঠিক আছে? হ্যাঁ আজকে হ্যাঁ, আমরা ওইটাই বাইরের সাথে ওইটাই। কমিউনিকেশন করলাম, আজকে আমরা বাইরের সাথে কমিউনিকেশন করলাম, তার সাথে কথাবার্তা বলে পিএটা রেডি করলাম। ওই পিএ অনুযায়ী আজকে আমরা ইনভেস্ট করলাম, কালকে প্যাকিং লিস্ট করব, পরশু আমরা এক্সপি করব, পর আমরা পারমিশন নিব। মানে ধরে নেন একটা এক্সপোর্ট করতেছি আমরা। বুঝতে পারছি। তার মানে আপনার আমার যে সিরিয়ালটা, আপনার এই সিলেবাস অনুযায়ী একদম সম্পূর্ণ সিরিয়ালটা, কাজের ধাপগুলো এইভাবেই না? জি, রাইট। এক্সপোর্টের ভিতরে এইভাবে সিরিয়াল আর কি, একদম জি জি স্টেপ জি বাই জি, স্টেপে ইম্পোর্টও, আছে। ইম্পোর্টও সেম। আমি সবকিছু কিন্তু, আমি সবকিছুতে একটা শৃঙ্খলা বজায় রাখি। আচ্ছা তো আচ্ছা, ওটা ঠিক ভাই আছে। তাহলে এডিট করে ওই যে নিচে যেটা নেমে গেছে পিআই টু জি ইনভয়েস, জি হ্যাঁ, জি। ওইটা এডিট করে পরে একটা পিডিএফ বানায় আমাদের আবার একটা রিসেন্ড করে দিন। ওকে ওকে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিই। আমরা হলো আপনার প্রাইমারি স্কুলের শিক্ষার্থী, আপনি হলো ধরেন হেডমাস্টার, আমরা কিন্তু আরে ডালভাত না না, এগুলা। এরকম বলি না, এরকম বললে তা নিজের আমরা জায়গাটা বাড়বে। আমাদের তো আপনারা অন্তর্ভুক্ত অনেক কিছু থাকে তো জানেন, এই জন্য। আমি বলি, মানুষের জীবনে শিখার শেষ নাই। আমি আপনার থেকে অনেক কিছু শিখতে পারবো, বা শিখার আছে। সবাই তো সবকিছু জানে না। না ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা যেটা যে করছিল এইটা আপনার হেডমাস্টার এগুলো আপনার কথা শুনে বুঝি না, বুঝছেন? একটু খেয়াল রাখেন। না না, সমস্যা নেই, আচ্ছা, আপনারা কন্টিনিউ যেভাবে করেন প্লিজ। বলবেন। হ্যাঁ আমার অনেক কিছু এখানে ভুল থাকতে হ্যাঁ পারে, অনেক কিছু সঠিক শুদ্ধ করার দরকার আছে, এগুলো আপনারা আমাকে বলবেন, আমি ওভাবে করে দিব। না করবো না কোনো কিছু। বা আমার বুঝে এভাবে বুঝাইলে যদি না বুঝেন, যদি বলেন যে এভাবে বুঝাইলে আমরা বুঝতেছি না, ওভাবে বুঝান, ওইটাও ট্রাই করবো। না ঠিক আছে, আমরা যেভাবে আপনাদের ঠিক আছে, প্রত্যেকটা ওটা খারাপ। মানুষের, শুনেন, আপনারা প্রত্যেকটা মানুষের একটা টাকা আমি হালাল ভাবে ইনকাম করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করেন, হ্যাঁ ঠিক আছে। তাইলে আমরা আজকে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? পরবর্তী ক্লাসে, হ্যাঁ পরবর্তী ক্লাস হচ্ছে রবিবারে, আগামী রবিবারে। এই পর্যন্ত সবাই ভালো হ্যাঁ থাকবেন, এবং যখন যেটাই কোয়েশ্চেন থাকে না কেন আজকের ক্লাসের ভিত্তিতে গ্রুপের মধ্যে অবশ্যই বলবেন। আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর রেকর্ড আচ্ছা ভাই, ভিডিওটা কালকে সকালে আমি পাঠিয়ে দিব গ্রুপে। আচ্ছা একটা হলো ভাই যে ক্লাসের ক্লাসে ওরা আজকে ধরেন আপনার যে পিআই দেখালেন, তারপরে যে মানে প্রথম এপিআই ইনভয়েস ব্যাংকিং ব্যাংকিং তো দেখেন নাই, ওটা পরে ক্লাস দেখাবেন। এগুলো সফট কপি ক্লাসের কাছে দেওয়া যায় না, সফট কপি গুলা বা পিডিএফ গুলা ক্লাস থেকে এসে দেখলাম, আমরা তাহলে আপনার ক্লাস শেষে পরে ধরেন স্টাডি করতে পারলাম, তখন আমাদের তাইলে জন্য আজকে একটু আজকে ভালো হতো। যতটুকু করেছে অতটুকু দিতে পারি, সমস্যা নাই। হ্যাঁ সেটা আর কি, কমপ্লিট যেন আমাদের মানে কোথাও নির্ভুল একদম পুরো মানে রেডি আর কি, এরকম সব বুঝতে টপিক গুলো পারছি। দিলে আমরা স্টাডি করতে পারি। তাহলে তো স্টাডি করলে হবে কি, আমার তাহলে মধ্যে প্রশ্ন তৈরি হবে। হ্যাঁ, জি সাথে জি সাথে জি। হলে ভালো হয়। মানে সফট কপিটা নাকি ভিডিওটা? না না, ভিডিও তো এমনি তো আপনি আপলোড করেই দেন, করেই দিবেন, কিন্তু ওই সফট কপি যেটা পুরো সফট কপি দেখালেন না সফট কপি যেটা, দিতে পারি তো, সমস্যা নেই। হ্যাঁ গ্রুপে দিয়ে দিন, তাহলে সবাই মানে স্টাডি করলে একটা প্রশ্ন তৈরি হবে। স্টাডি আসলে না করলে প্রশ্ন করা মুশকিল হয়ে যাবে, কনফিউশন দিয়ে থেকে দিছি, যাবে। আমি অলরেডি দিয়ে দিছি। প্যাকিং লিস্টে খুলিয়েন না, যেহেতু ওইটা আহ, আপনারা কিছু জানেন না। আহ, ইনভয়েসটাই হ্যাঁ স্টাডি করি। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আচ্ছা, ভাই ভালো ক্লাসে থাকেন। দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়েলকাম স্যার। আচ্ছা, আমরা এই পিএটা করলাম। এটা একটা পিআই, ধরেন পিআই আরো অনেক বিশাল। মানে পিআই এর মধ্যে আরো অনেক ডিটেলস থাকে, যেগুলো মেন মেন ডিটেলস, জাস্ট এগুলো আমি এখানে তুললাম। আমি আনঅফিসিয়াল একটা পিআই আপনাদের দেখাবো, মানে রেকর্ড বাদে। রেকর্ড ক্লাসে দেখাতে পারবো না, যেহেতু ফ্যাক্টরি পিআই, এগুলো হচ্ছে প্রাইভেসি ইস্যু আছে। যার কারণে আমি আপনাদেরকে পার্সোনালি একদিন দেখাবো পিএটা, বা পরের ক্লাসে দেখাবো। তো পিএতে যেগুলো মেন ডিটেলস, আমি এগুলো এখানে নিয়ে আসছি। এখন আসেন টার্মস। পিএতে অবশ্যই টার্মস থাকবে। আমি এটাতে টার্মস দিচ্ছি এফওবি, মানে আমি জাহাজ পর্যন্ত মাল তুলে দিব। তারপর
এটা পেমেন্ট টার্মস, ধরেন আমি এলসি 120 দিন দিলাম, ঠিক আছে। এলসিটা এক্সপোর্ট করব, 120 দিনের ভিতর পেমেন্টটা বাইরে থেকে আমার ব্যাংকে পাঠাইতে হবে। যখন এলসি টার্মস নিয়ে তোরা করবো, তখন আমরা এই জিনিসগুলো জানবো, আরো ডিটেলস পাবো। আচ্ছা, এতটুকু তার মধ্যে আমার সাথে একটা নেগোসিয়েশন হয়ে গেছে ছোটখাটো। এখন যাব আমি, তার সাথে যেহেতু আমার নেগোসিয়েশন শেষ, এখন আমি যাব কি করতে, ইনভয়েস বানাবো। এই ডিটেলস এর উপর আমি একটা ইনভয়েস বানাবো, ঠিক আছে। পি এর মধ্যে এখানে আমার আর তার সাইন থাকবে, তখন পিএটা ভেরিফাইড হবে। মানে এর আগে ভেরিফাই হবে না, দুজনে কথোপকথনের পর যখন সাইন হয়ে যায়, তখন এটা ভেরিফাই হয়। ভেরিফিকেশনের পরে এটা আমি ব্যাংকে জমা দিব, ইএক্সপি নেওয়ার জন্য, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকে এটা জমা দিব, একটা ফরওয়ার্ডিং দিব, তখন সে আমাকে আপনার আমার এলসি নাম্বার বা আমার ওই সেলস কন্টাক্ট করলে সেলস কন্টাক্ট দিয়ে সে আমাকে একটা এই ডাটা ইনপুট করে দিবে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে। ওই নাম্বারটা দিয়ে, যেমন সেলস কন্টাক্ট নাম্বার বা এলসি নাম্বার দিয়ে আমি বাংলাদেশ ব্যাংকে ইএক্সপি সাবমিট করতে পারবো, ঠিক আছে। ওই ইএক্সপি নাম্বার এগেনস্টে আবার আমার পেমেন্ট চলে আসবে বাংলাদেশ ব্যাংকে। আচ্ছা, এগুলো পরে আমরা বুঝবো। এতটুকু পর্যন্ত আশা করি বুঝছেন। এরপরে এখন আমরা ইনভয়েস রেডি করব। তাহলে ভাইয়া যে পিআই আর পিও সেম সমার্থক আর সেম কি। সেম সেম, কেউ পিও করে কেউ পিআই করে, ঠিক আছে, একই জিনিস। আচ্ছা। এখন আমি ইনভয়েস বানাবো। দেখেন ইনভয়েসের এখানে প্রথম তার একটা, মানে আপনার যে ফার্স্ট স্টেপ হলো আপনার যে পিও বা পিআই এটা বানানো, এটার বেস করে হচ্ছে পরবর্তী স্টেপ গুলো হবে রাইট, একদম কমার্শিয়াল শুরু ইনফ্রাস্ট্রাকচার। হচ্ছে আচ্ছা পিআই পিও। এই মানে আচ্ছা এই আচ্ছা সেক্টরে সবার আগে হচ্ছে পিও পিআই, দেন ইনভয়েস, ঠিক আছে। আচ্ছা, আমার আচ্ছা। ঠিক। আপনার আচ্ছা ভাইয়া। এক একটা ইনভয়েসের আপনারা কোয়েশ্চেন করবেন আমার ক্লাসের পর, নাইলে আমার ক্লাস ডিস্টার্ব হবে তো, আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে। জি এখন অবশ্যই। নোট করেন, এখন নোট করেন, পরে কোয়েশ্চেনের যখন আমি নোট আলাদা করে টাইম দিব রাখছি। তখন কোয়েশ্চেন করেন একজন একজন, ঠিক আছে। ওকে ওকে। এক একটা ইনভয়েসের ফরম্যাট এক এক রকম, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা 10টা ইনভয়েসের উপর বেস করে আমি আর এই ফরম্যাটটা বানানোর মানে হচ্ছে কি, এখানে যে ডাটাগুলো আছে এগুলো যত রকম ইনভয়েসের ফরম্যাট আছে সবগুলোতে এরকম ডাটা থাকবে, মেইন ডাটাগুলো, হ্যাঁ। তাহলে প্রথম এক্সপোর্টার দেখেন, এক্সপোর্টার করার মধ্যে কি থাকতে হবে, যে এক্সপোর্ট করবে তার ডিটেলস, কোম্পানির নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো থাকবে। দেন শিপার বা ম্যানুফ্যাকচারার, তাহলে এক্সপোর্টার যে, শিপারও সে, ঠিক আছে। তার ডিটেলস, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো থাকবে। ইনভয়েস নাম্বার, এটা আপনি যা দেন, ডেট, যখন করবেন তখনের ডেট। পোর্ট অফ লোডিং, আমার কোন জায়গা থেকে মাল লোড হবে, চিটাং পোর্ট থেকে হলে চিটাং, হলে চিটাং, ঢাকা হলে ঢাকা, হ্যাঁ। পোর্ট অফ ডেস্টিনেশন, কোন জায়গায় যাবে, কোরিয়াতে, এবার তো আমার বাইরের কোরিয়া। শিপমেন্ট মোড, আমি কি সিতে করব না লোকালে করব, এই ইয়ারে করব, বাই রোডে করব। এই শিপমেন্টটা যেহেতু আমি বাইসিতে করতেছি, ওই জন্য আমি বাইসি লিখলাম। যদি এটা আমি লোকালে করতাম তাহলে বাই রোডে দিতাম, যে বাংলাদেশ থেকে বাংলাদেশে এক্সপোর্ট করলে। আর যদি এটা আমি কি করতাম, বাই ইয়ারে পাঠাইতাম, তাহলে বাই ইয়ার লিখতাম। এখন যেহেতু আমি শিপিং মোড হচ্ছে আমার সিতে, আমি সি লিখলাম। টোটাল কার্টুন, এটা এগুলো প্যাকেট লিস্ট থেকে অটো চলে আসবে, এখানে ফর্মুলা দেওয়া আছে। তারপর টার্মস, টার্মস হচ্ছে কি, এফওবি তে করতেছি। কান্ট্রি অফ অরিজিন, আমার মালটা কোথায় কোথায় উৎপন্ন হচ্ছে, বাংলাদেশে। শিপিং মার্ক, কার্টুনের মধ্যে একটা মার্ক থাকে, যেমন 50টা কার্টুনের মধ্যে আপনার কার্টুন কোনটা এটা বের করার জন্য একটা শিপিং মার্ক ইউজ করা হয় কোম্পানির নামে। যেমন আমার তো বায়ারের নাম হচ্ছে, ধরেন এটা হচ্ছে বায়ার, হ্যাঁ। হ্যাভি ইন্টারন্যাশনাল, সেটা আমরা কি দিচ্ছি, কে কে ইন্টারন্যাশনাল। এই কে কে ইন্টারন্যাশনালের কি থাকবে, ডাটাগুলা, মানে ওদের একটা ধরেন শিপিং মার্ক দিল, ধরেন কে কে ইন্টারন্যাশনাল দিয়ে দিল। এই লেখাটা আমার কার্টুনের প্রত্যেকটা কার্টুনের গায়ে লেখা থাকবে, যেন আমি আলাদা করতে পারি আমার কার্টুন কোনো সময় যদি মিক্স হয়ে যায়। শিপিং মার্কটা বিএলও থাকবে, সব জায়গায় থাকবে শিপিং মার্ক, ভেরি ভেরি নেসেসারি একটা জিনিস, হ্যাঁ। আচ্ছা, গেল। এখন আসেন পিও। আমার পিও নাম্বার কি দিছিলাম, 34223, এখানে দিব 34223, স্টাইল 4500 দিলাম। আইটেম ডেনিম প্যান্ট দিলাম। কোয়ান্টিটি 10,000 পিস, কত ডলার করে, $5 করে। আমার টোটাল $50,000 একটা শিপমেন্ট, ঠিক আছে। আমার এখানে $50,000 আমরা এখানে লিখে দিব।
$50,000 অনলি গেল। মোটামুটি আমার একটা ইনভয়েস দাঁড়ায় গেল পিআই অনুযায়ী। হ্যাঁ, এখন আপনারা কোয়েশ্চেন করেন যে কি বলতে চাইছিলেন তখন। ভাইয়া, হুম হুম। এই আমরা পিআই আর পিওর মধ্যে কখন পিআই হয় কখন পিও হয়? একই একই, দুইটাই একই। হ্যালো, কেউ পিও করে কেউ পিআই করে। আচ্ছা আচ্ছা, দুইটা একই হলে দুইটা দুইটা টার্মস কেন আলাদা কেন? পিআই কোনো আর আলাদা পিওর নাই, মধ্যে যদি সবকিছু দুইটা একই, একই শুধু সিস্টেম আছে, মানে এরকম কি কোনো সিস্টেম আছে যে না না, এটা কোনো হচ্ছে একটা বাইরের টার্মসের সাথে জন্য আপনি পিও বলে শোনেন, কোনো একটা টার্মসের জন্য পিএ দেওয়া হয়, এরকম কোনো কিছু কি আছে? এরকম কোনো রুলস রেগুলেশন নাই। আপনি চাইলে পিআই করতে পারেন, মানে এর একটা ফরম্যাটের আচ্ছা, নাম। হ্যাঁ, জি বলুন। পিআই করতে পারেন বা পিও করতে পারেন, দুইটাই সেম, দুইটাতেই সবকিছু ডাটা একই। কেউ পিআই করে কেউ পিও করে, ঠিক আছে। আমি দুইটা কেন রাখছি, কারণ দুইটাই যে কোনো সময় যে কোনো একটা করা লাগবে, জাস্ট নাম তো দুইটা দুইটা নামই আর দিয়ে কি, রাখছি। এরকম জিনিসটা একই। হ্যাঁ, আর কোনো কনফিউশন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল ইনভয়েসের যে জিনিসগুলো আছে, যে আপনাদের প্যাকিং লিস্টে যেগুলো বলে ওগুলো আমরা পারবো বুঝি নাই, নাকি? বুঝি নাই। মানে যে এখানে যে প্যাকিং লিস্টের যে আপনার ওই যে টোটাল কোয়ান্টিটি ক্লোজ ওয়েট, এখানে কমার্শিয়াল এগুলা এগুলো আসছে এখান থেকে, এগুলো আমি যখন প্যাকেজ লিস্টে ইনভয়েসে ক্লাস করাবো, যে যে টোটাল কোয়ান্টিটি, এই তো এখান থেকে আসছে আর কি, গ্রোস ওয়েট, কান্ট্রি ফর্মুলা অফ দেওয়া আছে। অরিজিন, যখন আমরা ওখানে পর- হ্যাঁ তখন ওখান থেকে জানতে পারবো। প্যাকিং লিস্ট থেকে আসছে এগুলো, ওই জন্য আমি আমরা আলোচনা করে পরবর্তীতে রাখছি এগুলো এগুলো। আস্তে আগাবো। আচ্ছা আমি ভাবছি আপনার যে ডেটটা দেওয়া, হ্যাঁ, ঠিক আছে। প্যাকিং লিস্টে যে ডান ডেট। আচ্ছা, হ্যাঁ, যেটা এই যে ইনভয়েস নাম্বার নিচে ডেটটা দেওয়া, এই ডেটটা কবে থেকে আসলে? এটা কি আপনার ওই যে যখন বায়ার সেলার যখন আপনার এগ্রি করবে, আপনি হ্যাঁ, যেদিন যেদিন অ্যাপ্রুভালের যেদিন ডেট থেকে, আপনি নাকি যেদিন এই আমি date বলি, আপনি থেকে যেদিন ইনভয়েস রেডি করবেন মানে কবে সেদিনই থেকে? ডেট দিতে পারবেন। যেদিন ইনভয়েস রেডি করবেন সেদিনই ডেট দিবেন, এটা আপনার ইচ্ছা। হ্যালো, ওই নেটওয়ার্ক আনস্টেবল হয়ে গেছিল। ডেটটা হচ্ছে আপনার ইচ্ছা, বুঝতে পারছেন। জি জি জি। আমাদের চিটাঙে, এখানে ক্লাসের মধ্যে কেউ আছে কিনা জানি না, আমাদের চিটাঙে প্রচুর বৃষ্টি আসতেছে। তাহলে ওই যে কমার্শিয়াল ইনভয়েসের ভিতরে কি এতটুকুই কাজ, মোটামুটি কাজটা এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনভয়েস বানানো তেমন আহামরি কিছু নাই। আপনি ডাটাগুলো পাইলে, এই ডাটাগুলো পাইলে এটার উপর বেস করে ইনভয়েস বানিয়ে ফেলতে পারবেন। প্যাকিং লিস্টে একটু ঝামেলা আছে, প্যাকিং লিস্টে যখন কাজ করাবো তখন আমি ভালো করে বুঝাতে হবে, টাইম নিয়ে বুঝাতে হবে। এখানে অনেক ফর্মুলার ব্যাপার স্যাপার আছে, অনেক মেজারমেন্টের ব্যাপার স্যাপার আছে, কার্টুন মাপা, অনেক কিছু সাইজ টাইজ, এগুলো অনেক কিছু আপনাদের জানাই, মানে আমি বুঝাইতে হবে, বুঝছেন। ওটার হই, তাহলে এই সব ডকুমেন্টস গুলো কি আমার তৈরি করে দিতে হবে ব্যাংকে, তাই তো? অবশ্যই, আপনি এক্সপোর্টার হলে আপনার থেকে সবকিছু বানাইতে হবে। মানে আমি আমার কার্টুন বক্স টক্স সবকিছু নিয়ে, জি জি জি, সব আপনার আচ্ছা করতে হবে। আচ্ছা, এগুলো বানায় আমার ব্যাংকে সাবমিট করতে হবে। ব্যাংকে সাবমিট করতে হবে না, এগুলো সব বানাই আপনি আচ্ছা এক্সপোর্ট করবেন। আচ্ছা ভাই, যে কনসাইনের যে পার্টটা, কনসাইন। একজন একজন করেন তাইলে আমার জন্য ভালো হবে, নাইলে সবার অ্যান্সার আমি একসাথে কেমনে দিব। জি ভাই, আমার প্রশ্ন শেষ, আমি ডান। হ্যাঁ, আলী ভাই আমি বলি, অন্য জনের যখনই প্রশ্ন নিতে এগুলো হ্যাঁ, ব্যাংকে দিবেন না আপনি, এগুলো হচ্ছে যে আপনি ডকুমেন্ট রেডি করে ইনভয়েস প্যাকিং লিস্ট, ঠিক আছে, তারপর সেলস কন্ট্রাক্ট বা এলসি, তারপর এগুলো করে ব্যাংকে দেওয়ার পরে আপনার ইএক্সপি করবেন। ইএক্সপি করার পরে গিয়ে আপনি পারমিশন নেবেন এক্সপোর্টের, তারপর যাই আপনি বিল অফ এন্ট্রি করবেন, তারপর শিপমেন্ট করবেন, বুঝতে পারছেন। ও মানে এগুলো তো অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসেস প্রসেস তো আছে। আছে, আপনাকে ওই যে এই আচ্ছা আচ্ছা, জিনিসটা এত সহজ না রে ভাই। বুঝতে পারছি।
বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এগুলো এটা ধাপে আস্তে ধাপে আস্তে বুঝবেন। আর কি বুঝবো আর কি, এখন তো এরকম ওই বুঝি না। জন্যই আমি ঠিক ওরিয়েন্টেশন আছে ক্লাসের তাহলে। সময় কি বলছিলাম, ওরিয়েন্টেশন ক্লাসের সময় বলছিলাম না যে আপনারা হুট করে ব্যবসা করার আগে অনেক কিছু জানার আছে একদম বেস থেকে। বেস থেকে না জানলে আপনি ধরেন এগুলো সম্পর্কে কোনো আইডিয়া পাবেন না, আপনি ব্যবসা করবেন, আপনাকে দুই তিন জনে মারি খেয়ে ফেলবে, আপনি বুঝবেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে। তারপর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? বলতে না যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওই যে কোন সাইনে যেটা ইস্টার্ন ব্যাংক লিমিটেড ওই পার্টটা একটু যদি আচ্ছা, কনসার্নিং হচ্ছে বলতেন যে তাহলে আপনি যে ঠিক। ব্যাংকের থ্রুতে, হ্যাঁ, যে ব্যাংকের থ্রুতে আপনার এই যে ইক্সিনি যে বলতেছি, হ্যাঁ, যে ব্যাংকের থ্রুতে আপনার এলসি করবেন বা সরি মানে যে ব্যাংকের ওই থ্রুতে বাঁ আপনি দিকে কোন সাইন। যে যে বারবার ডিসকানেক্ট হচ্ছে। আচ্ছা আমি বলি, যে পার্টির মানে আপনার যে ব্যাংক থাকবে, হ্যাঁ, যে ব্যাংকের থ্রুতে জি আপনি জি। পেমেন্ট আনবেন, মানে আপনি এক্সপোর্ট করার পরে আপনার পেমেন্টটা আসবে না বাইরে থেকে, ও কিভাবে আসবে? ব্যাংকের মাধ্যমে তো আসবে, তাই না? আপনার যে হ্যাঁ ব্যাংক মাধ্যমে আপনি এক্সপোর্ট করবেন ওই ব্যাংকের ডিটেলস হবে যে কোম্পানির মধ্যে, বুঝতে পারছেন? আপনার ব্যাংক এক্সপোর্টারের ব্যাংক, ইম্পোর্টারের ব্যাংক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এটা মানে যে এক্সপোর্টের যে ব্যাংক হবে সেই কোন সাইনে আর কি ওইটাই। জি 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 জি, আপনি যে ব্যাংকের মাধ্যমে কাজ করবেন ওই ব্যাংকের টাকাই দিবেন কোম্পানির মধ্যে। আচ্ছা, আমার এলসি যে যে ব্যাংক ওপেন করা থাকবে, আমার পেপার যারা প্রসেস করবে এগুলো ওরা আর সব কি জায়গায়, হ্যাঁ, কোন ব্যাংকিং যে সাইন। কাজগুলো করবেন যে ব্যাংকের মাধ্যমে ওই ব্যাংকের ডাটাই এখানে দিবেন কোম্পানিতে। এই আচ্ছা ওকে। হ্যাঁ। তারপর সরোয়ার হোসেন, আপনার কোনো কিছু বলার আছে? ভাইয়া পিআই